আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম এপিসোড 20। এই এপিসোডে আজকে আমরা আলোচনা করব ড্রয়িং মোড সম্পর্কে। কি মানে ড্রয়িং মোড সম্পর্কে আমরা জানবো যে ড্রয়িং এর কতগুলো মোড আছে এবং কিভাবে এগুলো ইউজ করতে হয়। যদি একটা বেসিক স্ট্রাকচারটা আমার দেওয়া আছে এখানে আর্টবোর্ডে। সো আমরা আজকে তিনটে নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপনার ড্র নর্মাল, একটা হচ্ছে আপনার হচ্ছে বিহাইন্ড, আর হচ্ছে সাইড। ঠিক আছে, তো আজকে তিনটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। খুবই ভিডিওটা শর্ট হবে, তবে আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার এই তিনটা কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর একবার ক্লিয়ার হইলে আপনার কখনোই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে না। জাস্ট কাজের পারপাসে আপনি এগুলো ইউজ করবেন। ঠিক আছে, সো প্রথমে আমরা আলোচনা করব ড্র নর্মাল সম্পর্কে। সো এগুলো কোথায় আছে একটু দেখে নেন। এই যে তিনটা আছে, এটা হচ্ছে ড্র নর্মাল। শর্টকাট কি হচ্ছে শিফট ডি, এন্ড তারপর ড্র বিহাইন্ড। সো এইটারও শর্টকাট কি হচ্ছে শিফট বি, এন্ড তারপর আছে ড্র ইনসাইড। এটারও শর্টকাট কি হচ্ছে শিফট ডি। সো এটার শর্টকাট কিগুলো সবগুলোর সেম হওয়ার রিজনটা হচ্ছে আপনি একটা থেকে অন্যটা সুইচ করতে পারবেন জাস্ট শর্টকাট কির মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা ড্র নর্মালটা দেখবো। সো এটাতে ক্লিক করার পরে আমার লেআউট আছে একটা, দেখতেই পাচ্ছেন, আর একটা আমার এই যেগুলো লক করে রেখেছি আমি। তো আমি এখান থেকে শেপে গিয়ে আমি রেক্টেঙ্গেল শেপে গিয়ে আমি একটা শেপ ড্র করলাম। ওয়েল, দেন এটা কালার দিলাম রেড। ঠিক আছে, এখান থেকে আমি খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনি এটা খুব ভালো করে বুঝতে পারবেন। সো এখান থেকে আমি এলিপস নিয়ে আমি একটা এলিপস ড্র করলাম। ওকে, তো এলিপস ড্র রেড, আমি এলিপসের কালারটা চেঞ্জ করে এখান থেকে, ওয়েল এখান থেকে চেঞ্জ করে দিলাম কালারটা। আচ্ছা, তারপর এখান থেকে আমরা একটা স্টার ড্র করব। ওয়েল, স্টারটা ড্র করলাম, ড্র করে আমি এখানে রাখলাম। এটার কালার চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। সো ব্ল্যাক দিলাম। এখন আপনি একটু লক্ষ্য করুন, প্রথমে আমি ড্র করলাম রেক্টেঙ্গেলটা। ঠিক আছে, এটা সবার নিচে, এন্ড তারপর ড্র করলাম আমরা ইলিপসটা। সো এটা তার উপরে, এন্ড তার উপরে আছে আমাদের স্টার। ঠিক আছে, তার মানে আমি যেটাই ড্র করছি সেটা সবার উপরে থাকতেছে। সিম্পলি একটু খেয়াল করুন, আমি যেটাই নিচ্ছি, একটা ছবি নেই বা আমি একটা রেক্টেঙ্গেল নেই বা একটা পাথ নেই, যেটাই নেই সেটা উপরে থাকবে যখন আমাদের এই মোডে থাকবে। যেখানে ড্র নর্মাল যখন থাকবে তখন সবগুলো কি হবে, উপরে থাকবে, যেটাই নেই না কেন। ওয়েল, এন্ড তারপরে সো এটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন, আমি লেআউট দিতে বুঝেছি যে লেআউট। তো এখানে ক্লিক করার পরে লক্ষ্য করবেন প্রথমে আছে একদম সবার উপর আছে পাথ, মানে সবার উপরে আছে আমাদের স্টারটা। সো এটা হাইড করে দিলে দেখতেই পাচ্ছেন স্টারটা সবার উপরে আছে। এন্ড তারপর আছে ইলিপস, এই যে এটা দেখতেই পাচ্ছেন। আমি হাইড করলে, সরি, এই যে হাইড করলে বুঝতে পারবেন। তারপর আছে ইলিপস, এন্ড তারপর আছে রেক্টেঙ্গেল, মানে যেটা আমরা সবার প্রথমে নিয়েছি সেটা সবার শেষে আছে, এন্ড যেটা সবার শেষে নিয়েছি সেটা সবার উপরে আছে। তো এইটা হচ্ছে নর্মাল ড্র। ঠিক আছে, বা ড্র নর্মাল। সো এই যে জিনিসটা বুঝতেই পারছেন, একটা স্ট্রাকচার দেওয়া আছে এখানে। আই থিঙ্ক এটা আপনি বুঝতে পেরেছেন। ওয়েল, সো এখন আমরা আলোচনা করব এই সেকেন্ডটা নিয়ে, ড্র বিহাইন্ড। আমি যখন এই যে এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ড্র বিহাইন্ডে ক্লিক করতে পারি বা কিবোর্ডের শর্টকাট শিফট ডি প্রেস করতে পারি। এখন ড্র করার পরে আমি যখন একটা সেম আগের মতো আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কালার ব্ল্যাক থাকুক, সমস্যা নেই। এন্ড কালারটা ব্ল্যাক না করে আমি রেড করে দিই। এন্ড তারপর আমি একটা এলিপস নিলাম, ওকে, এই যে একটা এলিপস নিলাম ড্র করে আমি। এখন এলিপসটা কালার চেঞ্জ করে আমি গ্রিন করে দিলাম। এখন দেখুন এলিপসটা কিন্তু রেক্টেঙ্গেলের পিছনে চলে গেছে। ওকে, এন্ড তারপর আমি এলিপসের উপরে আমি একটা স্টার নিলাম। ওকে, স্টারটা আমি সিলেকশন টুল দিয়ে এটার উপরে রাখি, এন্ড আমি কালার চেঞ্জ করে এটার আমি ইয়েলো করে দেই। এখন দেখুন এই যে ড্র নর্মালি আমরা যখন একের পর এক শেপ নিয়েছি, তো প্রথমে যেটা নিয়েছি সবার শেষে চলে গেছে, সবার শেষে যেটা নিয়েছি সেটা সবার প্রথমে চলে এসেছে। বাট যখন আমরা ড্র বিহাইন্ড, মানে এই মাঝখানেরটা, মানে এই যে মাঝখানেরটা, এটা যখন এই মোডে ক্লিক করে যখন আমরা কাজটা করলাম, তখন আমরা যেটা সবার প্রথমে নিয়েছি সেটা সবার উপরে থাকলো, এন্ড সবার শেষে যেটা নিয়েছি সেটা সবার শেষে থাকলো। সো এই হলো ডিফারেন্সটা। ঠিক আছে, ড্র নর্মাল এবং ড্র বিহাইন্ড, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটাই। আমরা যদি পাতে লক্ষ্য করি, আমরা সবার প্রথমে নিয়েছিলাম রেক্টেঙ্গেল, সো এটা সবার উপরে আছে, দেখতেই পাচ্ছেন সবার উপরে আছে। এন্ড তারপর নিয়েছিলাম আমরা ইলিপসটা নিয়েছিলাম, তো এটা তারপরে আছে। এন্ড সবার শেষে যেটা নিয়েছিলাম স্টার, এটা সবার নিচে আছে। ঠিক আছে,
সো ড্র বিহাইন্ড এন্ড ড্র নর্মাল এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আগে পিছে। সো আই থিঙ্ক আপনি এতটুকু পর্যন্ত দেখে থাকলে আপনি এই দুইটা বুঝতে পেরেছেন। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে হচ্ছে ড্র ইনসাইড। সো এটা অনেকটাই মার্কসের মতো কাজ করে। সো কিভাবে কাজ করে আমি দেখাই। ধরুন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, রাউন্ড করে শিফট প্রেস করে একটা ইলিপস নিলাম। আর ইলিপসটা নেওয়ার পরে তার আগে একটু বলে রাখি, আমি এই দেখুন এখন কিন্তু আমার ড্র ইনসাইডটা আনভিজিবল, মানে এখন এটা ভিজিবল না, ঠিক আছে। বাট যখন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, যে শিফট প্রেস করে, এখন দেখুন এটা ভিজিবল হয়ে গেছে, ঠিক আছে। সো এটা একটা শেপ নেওয়ার আগে বা একটা কাজ করার আগে এটা থাকবে আনভিজিবল, কিন্তু এই দুইটা ড্র নর্মাল এবং ড্র আপনার বিহাইন্ড এই দুইটা থাকবে ভিজিবল। কিন্তু একটা শেপ বা একটা পিকচার বা যে কোনো একটা ভেক্টর নেওয়ার পরে তারপরে এটা ভিজিবল হবে, আদারওয়াইজ এটা ভিজিবল হবে না। ওকে, এখন যেহেতু এটা ভিজিবল হয়েছে, তো এটা নিয়ে কাজ করি। আমরা সিলেক্ট করব যে অবজেক্টের উপরে আমরা এই জিনিসটা প্রয়োগ করতে চাচ্ছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্র ইনসাইডে ক্লিক করব অথবা শিফট ডি প্রেস করব। এখন দেখুন এটাতে ক্লিক করার পর আমার যে ইলিপসটা আছে সেই ইলিপসের বাহিরে একটা স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন স্কোয়ার হয়ে গেছে। সো এখন একটা মানে রেক্টেঙ্গেলের মতো হয়ে গেছে ডট ডট আকারে। এখন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি যদি এখন এটার উপরে একটা রেক্টেঙ্গেল দিতে চাই, দেখুন আমি একটার উপরে রেক্টেঙ্গেল দিচ্ছি, নিলাম। নেওয়ার পর এটার আমি কালার চেঞ্জ করে আমি করে দিলাম হচ্ছে গ্রিন কালার। এখন দেখুন এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমার রেক্টেঙ্গেলটা আছে, কিন্তু এটা শুধু দেখা যাচ্ছে, এটা শুধু এতটুকুর মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু বাকি জায়গা দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে ড্র করে এদিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই যে এটা, সো এখানে এটা স্টার্ট, সো এটাতে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, এটা এখানে স্টার্ট হয়ে গেল, বাট আমার কালারটা এখানে দেখাচ্ছে না, আমার কালারটা শুধুমাত্র ওই ইলিপসের উপরে দেখাচ্ছে। সো এটা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন ইন্টারেস্টিং, এখানে একটা শেপ দেওয়া আছে। ওয়েল, আমি যদি একটা কাজ করি আর একটা স্টার ড্র করি একটু বড় করে, সো এখান থেকে আমি একটা স্টার নিলাম, স্টার নেম এখান থেকে ড্র করে এখানে পর্যন্ত রাখলাম। সো এখানে রেখে আমি এটাকে মুভ করে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, আনার পরে দেখতেই পাচ্ছেন আপনি আমি এখানে এতটুকু রাখলাম, এন্ড যেটা কালার চেঞ্জ করে আমি দিলাম এই কালারটা করে দিলাম। সো এখন দেখুন আমার স্টারটা কিন্তু এতটুকু ছিল। সো এই হলো আমার স্টারটা, এইটা আমার স্টার, ঠিক আছে। কিন্তু আমি যখন এটা কালার দিলাম বা ড্র করলাম, এটা কিন্তু যতটুকু আমার ইলিপসের মধ্যে পড়েছে ঠিক ততটুকু এটা দেখা যাচ্ছে, বাকিগুলো এটা দেখা যাচ্ছে না, এটা আনভিজিবল হয়ে আছে। সো এটা অনেকটাই হচ্ছে আপনার মার্কসের মতো, আমরা যেভাবে মার্কস করে থাকি, সো ওইটার মতোই। সো এটা খুব ইন্টারেস্টিং, আপনার অনেক ডিজাইন, এটার অনেক কাজ আছে। আপনি যখন ড্র নর্মাল, এটা তো সিম্পল আপনি বুঝতে পেরেছেন, এবং ড্র আপনার হচ্ছে বিহাইন্ড, এটা আপনি বুঝতে পেরেছেন, যেটা শুরু থেকে শেষ কাজ করবে নর্মালটা, আর আপনার বিহাইন্ডটা শেষ থেকে একদম প্রথমে এনে কাজ করবে। আর ড্র ইনসাইডটা হচ্ছে আপনি যেটা ড্র করবেন, করার পর আপনি একটা ইনসাইডে ক্লিক করবেন, মানে এখানে ক্লিক করার পর এটার উপর যে শেপই নেন না কেন, সেটা ওই এটার অংশের মধ্যে যেটা থাকবে সেটাকে এটা ফুটিয়ে তুলবে, আদারওয়াইজ এটা ফুটিয়ে তুলবে না। সো এই হচ্ছে তিনটা নিয়ে আজকে আলোচনা, বেসিক। সো মোটামুটি আপনি একটু প্র্যাকটিস করলে ভালোই বুঝতে পারবেন, কারণ এটা আহামরি কঠিন কিছু না। আর যেহেতু আপনি ইলাস্ট্রেটর শিখছেন, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হবেন, সো আপনার এই তিনটা জিনিস জানা অনেক ইম্পর্টেন্ট। সো এটা অনেক ইন্টারভিউতে প্রশ্ন করে বা অনেকে এটা কিন্তু জানে না, ঠিক আছে। সো আপনি আজকে জেনে নিলেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, আপনার অপিনিয়নটা জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, আপনি ফলো করতে পারেন। অনেক ইম্পর্টেন্ট ভিডিও যেটা কিনা ইউটিউবে আপলোড করা হয় না, ফেসবুক পেজে আপলোড করা হয়, এবং সামটাইম আমি লাইভে আসি ফেসবুক গ্রুপে। সো আপনি ইচ্ছে হলে জয়েন করতে পারেন। তাছাড়া আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো দেওয়া আছে, আপনি চাইলে সেখানে ফলো করতে পারেন। আর আপনি কি রিলেটিভ ভিডিও চান বা আপনি কোনটা বুঝতে পারেন নাই, আপনি ডেফিনেটলি এটা কমেন্টে জানাইলে অথবা আমাকে ইনবক্স করলে আমি সেই রিলেটিভ কিছু কোন একটা ভিডিও আপনাকে প্রাইভেটলি বা গ্রুপে পোস্ট করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।